আমার ওই পিতৃ দত্ত নামটাই দায়ী স্যার। এই বংশগোপাল কোলেকে বিশ্বাস করা মানে একটা গোটা ওই যে বাস কোলে নেওয়া সমান। তাই বলে উকিল হয়ে আপনি আপনার মক্কেলকে ডুবালেন? নিশ্চয়ই ডুবাবেন, কারণ উনি দাদার কাছ থেকে যত টাকা পান তার চেয়ে দ্বিগুণ টাকা আমি ওনার দুটো পকেট ভরিয়ে দিয়েছি। ওসব নিয়ে ভাববেন না, এই উকিলের কাজ বড় ডেঞ্জারাস জিনিস। আমরা ভাইয়ে ভাইয়ে মামলা লাগিয়ে দিই, আবার বিপক্ষ উকিলের সঙ্গে হাতে হাত মিলিয়ে কোনোদিনও ফসলা হতে দিই না। মক্কেলরা আদালতে গিয়ে পয়সা খরচ করে পরের তারিখ নিয়ে বাড়ি ফেরে, তারাও কোনোদিন বিচার পায় না। মক্কেলরা মারা গেলে তাদের ছেলেদেরকেও লড়িয়ে দিই, তারাও কোনোদিন সুবিচার পায় না, শুধু তারিখ পায়। আপনি না উকিল, এমন জঘন্য কাজ করছেন, আপনার নরকেও জায়গা হবে না। আপনি কে বলছেন? আরে বাবা, এই উকিলে কখনো স্বর্গে যায় নাকি? এই নরকটাই তো ওনাদের মান্তু সোনার যথার্থ বলেছেন। তাহলে একটা গল্প বলি শুনুন। ওই স্বর্গ আর ওই নরকের মাঝখানে একটা জায়গায় একটু ভেঙে গেছে। সেই ভাঙা জায়গা দিয়ে এই নরকের পাপী তাপীরা সব ঢোকে, আবার বাইরে আসে, ঢোকে, আবার বাইরে আসে। তাই দেখে দেবরাজ ইন্দ্র একদিন যম ভাইয়াকে ডেকে বললেন, আপনার প্রাচীরটা সারিয়ে নিন। যম ভাইয়া বললেন, আপনি আগে মামলা করুন, তারপরে হারিয়ে নেব। দেবরাজ ইন্দ্র তখন মাথায় হাত দিয়ে বসে পড়লেন। কি করে মামলা করব ভাই? স্বর্গেতে কোনো উকিলই নাই, মরার পর সে তোমার ওই নরকেই যায়। হা 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 হা। ওসব হাসির কথা রাখুন। আপনি যদি ওই সন্দীপ বোসকে জেলে পাঠাতে পারেন, তাহলে আপনার পকেট আমি কাগজের নোটে ভরিয়ে দেব। বংশগোপাল কোলে আমার মক্কেল সন্দীপ বাবু অবশ্যই যাবে এই সন্দেশখালী জেলে। তাহলে আপনারা এখন আসুন, কাল আদালতেই আপনাদের সাথে আমার দেখা হবে। আদালতে নয়, কাল তোমার দাদার সর্বনাশ দিয়ে শুরু হবে আমাদের পৌষ মাসের উৎসব। কিছু ভাববেন না। এই দাপর যুগে মহামন্ত্রীর সঞ্জয়ের চোখ দিয়ে ধৃতরাষ্ট্র মহাভারতের যুদ্ধ প্রত্যাখ্যান করেছিলেন, আর আজকের এই মহাযুদ্ধের প্রধান সেনাপতি হবে এ যুগের এক সঞ্জয়, যার একমাত্র মন্ত্র হল বিনা যুদ্ধে নাহি দিব সোচাগ্রা মেদনে, অর্থাৎ মন্ত্র শোনাই। বাবু কোনো চিন্তা করবেন না, ওই নিচু জাতের ছেলে বলে মহাবীর কর্ণকে বঞ্চিত করে ওই দ্রৌপদীকে তুলে দেওয়া হয়েছিল অর্জুনের হাতে। কিন্তু কলির মহাভারতের উল্টো রথের চাকা হয়ে দ্রৌপদী আসবে ওই কর্ণের ঘরে, আর সেই উল্টো রথে বংশীধারী কৃষ্ণের মতো সারথি হব আমি। মানে বংশগোপাল কোলে আমার নাম, আমার কিন্তু অনেক দাম। না
না আমার না, দেবদার যদি কোনো ভুল করেই থাকে